আমরা ফল গাছে বর্ষার আগে এবং বর্ষার পরে সার প্রয়োগের কথা বলে থাকি। তবে আম গাছের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আম গাছে বর্ষার আগে সমস্ত গাছেই ফল থাকে, সেজন্য আমরা বর্ষার আগে সার প্রয়োগ করব না। বর্ষার পরে আম সংগ্রহ করার পরে যখন ডালপালাগুলো ছেটে দিব এবং মরা ডাল, পুরাতন ডাল এগুলো কেটে দিব, তারপর আমরা সারটি প্রয়োগ করব। এবং সার প্রয়োগের ক্ষেত্রে যেটি খেয়াল করতে হবে, সেপ্টেম্বরের মধ্যে আমাদের সার প্রয়োগটা সম্পন্ন করতে হবে। অক্টোবর থেকে মুকুল আসা পর্যন্ত কোনো ধরনের সার প্রয়োগ করা যাবে না। এই সময় সার প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। এবং সার প্রয়োগের ক্ষেত্রে যেটি লক্ষ্য রাখবেন, সেটি গাছের বয়স অনুযায়ী যে সারের ডোজ দেওয়া আছে বা সারের যে নির্ধারিত পরিমাণ দেওয়া আছে, সেটি চার্টে আমার উল্লেখ করা হলো। সেই অনুযায়ী আপনারা সারগুলো প্রয়োগ করবেন। এবং সার প্রয়োগ পদ্ধতিটি রিং আকারে হবে। গাছের গোড়া থেকে তার বয়স অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে গোলাকারে গর্ত করে সারের যে পরিমাণ দেয়া আছে সেই পরিমাণের সকল সার, জৈব এবং রাসায়নিক সার এই রিং আকারের যে গর্ত রয়েছে সেখানে আমরা প্রয়োগ করব। তবে এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, ইউরিয়া এবং এমওপি সারের পুরোটাই দেয়া যাবে না, তার অর্ধেক আমরা সকল সারের সাথে দিব। আর বাকি যে অর্ধেক আছে সেটিকে 2 ভাগে ভাগ করব। তার 1 ভাগ হচ্ছে যখন মোটর দানা থাকবে তখন প্রয়োগ করব, আর বাকি যে অর্ধেক আছে এই মোটর দানা হওয়ার ঠিক 1 মাস পর আবার প্রয়োগ করব। এভাবে সার প্রয়োগ করে আমরা মাটি দিয়ে সেটিকে ঢেকে দিব এবং যদি সেচের প্রয়োজন হয় হালকা সেচ দিব। ধন্যবাদ সবাইকে।